প্রিয় সুধী, আজকে আমি কথা বলার আগেই শত ধিক্কার জানাচ্ছি সেই সমস্ত বুদ্ধি প্রতিবন্ধীদের, সেই সমস্ত আইনজ্ঞদের, সেই সমস্ত সুশীল সমাজের লোক, সুশীল নামের কতিপয় ভণ্ডদের, যারা স্বীয় স্বার্থে অপরাধীদের পক্ষ অবলম্বন করে স্বীয় স্বার্থে আইনের মারপ্যাচের মাধ্যমে দর্শকদেরকে হাজত থেকে বের করে নিয়ে আসে। ঠিক যেমন মুহূর্তে আসিয়ার হত্যাকাণ্ডের জন্য সারা দেশব্যাপী উত্তাল, সেই আসিয়ার দর্শকদের বিচারের দাবিতে, ঠিক তেমনি এক মুহূর্তে দিনাজপুরে সেই কুখ্যাত নরপিচাস সাইফুল নামে এক ভণ্ড দর্শক, তাকে নিম্ন আদালত সারা জীবন যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। সেই নরপিচাসকে জনৈক আইনজীবী, জনৈক আইনজ্ঞ আইনের মারপ্যাচ দেখিয়ে উচ্চ আদালত থেকে জামিনে বের করে নিয়ে এসেছে। ওই দর্শক এলাকায় এসে সেই ভিকটিম, সেই অসহায় মেয়ের বাবা এবং মেয়েকে হুমকি দিচ্ছে মামলা প্রত্যাহারের জন্য। এই সমস্ত বুদ্ধি প্রতিবন্ধী, এই সমস্ত আইনজীবীদের প্রতি শতধিক। আজকে ওই আইনজীবীকে যদি আমি প্রশ্ন করি, ওই বুদ্ধিজীবীকে যদি প্রশ্ন করি যে কাজটা আপনারা আসিয়া হত্যাকাণ্ডের যাতে জড়িত দর্শকদের পক্ষ অবলম্বন করে আপনার কোর্টে তাদের পক্ষে ওকালতি করেন, আজকে যদি আপনার মা, আপনার বোন কিংবা আপনার কন্যা দর্শিতা হতো, তখন আপনারা কি করতেন? আপনারা কি পারতেন তাদের ওই সমস্ত দর্শকদের পক্ষ নিয়ে আদালতে মামলা দায়ের করতে, তাদের পক্ষ অবলম্বন করে তাদেরকে কারাগার থেকে মুক্তি করে আনতে? যদি আপনার মায়ের ক্ষেত্রে তারা না পারেন, আপনার বোনের ক্ষেত্রে না পারেন, আপনার সন্তানের কন্যার ক্ষেত্রে না পারেন, তখন কেন অন্য অসহায় ভিকটিমের বিরুদ্ধে ওই দর্শকদের পক্ষ অবলম্বন করে তাদেরকে জেল থেকে কূপ চালে আইনের ফাঁকর ফোকর দিয়ে তাদেরকে বের করে নিয়ে আসেন? কত টাকার বিনিময়ে তা করেন? এটাই কি আপনাদের শিক্ষা? এমন শিক্ষা ধিক, শতধিক। আপনাদেরকে যদি একটা উদাহরণ পেশ করি, নিশ্চয়ই আপনারা জানা আছে যে ভারতের প্রখ্যাত আইনজীবী মনোজ শর্মা, তিনি সাহারার মালিক সুব্রত রায়ের দুর্নীতির কারণে তাকে প্রকাশ্য আদালতে এক দোয়াত কালি নিক্ষেপ করেছিল, তার মুখের মধ্যে ধিক্কার জানিয়েছিল সেই অন্যায়কারীর বিরুদ্ধে। সেই মনোজ শর্মা তৎকালীন কংগ্রেসের পার্লামেন্টারিয়ান, বাদ্রেল সংসদ সদস্য, যে সদস্য কমনওয়েলথ গেমসের দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়েছিলেন, সেই সংসদের বিরুদ্ধে তিনি প্রকাশ্য আদালত প্রাঙ্গণে জুতা নিক্ষেপ করেছিলেন, তার প্রতি জুতা নিক্ষেপ করে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। আর আপনারা কিভাবে সেই আইন পেশার মাধ্যমে আইন পেশাটাকে কলঙ্কিত করে অসহায়দেরকে হতাশার গহীন সাগরে নিমজ্জিত করেন? আপনাদের লজ্জাটা হওয়া উচিত। এই দেশের আমজনতা এবং সাধারণ সুশীল সমাজ যাদের আছে তাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা এই সমস্ত ভণ্ড, এই সমস্ত বুদ্ধি প্রতিবন্ধী, এই সমস্ত আইন খেগুদের বিরুদ্ধে অবস্থান নিন, তাদেরকে সামাজিকভাবে বয়কট করুন এবং সদা সর্বদা অসহায় সেই আসিয়ার মতো যারা ভিকটিম, তাদের পক্ষ নিয়ে বিচারের জন্য সোচ্চার হন। তারা যেন ন্যায় বিচার পায়, দেশে যেন ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠিত হয়, সেই কামনা, সেই প্রত্যাশা রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।